নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা মানেই সময় আমার বাংলার। আজ আমার বাংলার শুরুতেই নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে যে চা বাগানগুলো বন্ধ রয়েছে সেই চা বাগানগুলোতে নজর রয়েছে রাজ্য সরকারের, এবং শ্রমমন্ত্রীর তরফ থেকে বৈঠক করা হয়। বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়, বলা ভালো কড়া বার্তা দেওয়া হয়। আমরা নজর রাখবো অবশ্যই, কারণ উত্তরে যে চা বাগানগুলো রয়েছে সেই বন্ধ চা বাগানগুলোকে খুলতে রাজ্য সরকার উদ্যোগী, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু চা শ্রমিকদের ভবিষ্যৎ, জড়িয়ে রয়েছে বহু চা শ্রমিকদের পরিবারও। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, আজকের এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণতা বলার অপেক্ষা রাখে না, কি উঠে এলো এই বৈঠক থেকে? শ্রমমন্ত্রী অর্জুন সিং বৈঠক করেছেন এবং খুব কড়া বার্তাও দিয়েছেন। এই চা বাগানের মালিক যারা বন্ধ করে দিয়েছেন চা বাগান, কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? দেখো, যেমনি কথা তেমনি কাজ। যদি তুমি মুখ্যমন্ত্রীর কথা একবার স্মরণ করো, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে নেমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে বন্ধ চা বাগান তা কিন্তু খোলা হবে, এবং তার ডেডলাইনও কার্যত তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন। আর দেখা গেল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন শ্রমমন্ত্রী উত্তরকন্যায় বৈঠক সারলেন, এবং বৈঠকে কার্যত উত্তরবঙ্গের সাংসদ এবং বাগান মালিকরা ছিলেন, এবং সেই বৈঠকে কার্যত স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, কার্যত ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে 1 মাসের মধ্যে বন্ধ চা বাগান খুলতে হবে, নয়তো জেলে যেতে হবে। কাদের বলা হলো? বাগান মালিকদের। প্রায় 30টির বেশি বাগান, যেটি উত্তরবঙ্গের বেশিরভাগ বাগান প্রায় বন্ধ রয়েছে, সেই 30টি বাগান মালিককে কার্যত স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। আর অর্জুন সিং এর বার্তার পর কার্যত কিন্তু এক প্রকার বাগান মালিকদের মধ্যেও কিন্তু কার্য উৎসাহ দেখা গিয়েছে, কারণ অর্জুন সিং পরিষ্কারভাবে বলেছে যে বাগান বন্ধের যা বিষয় তা সরকারের সঙ্গে আলোচনা করুন, সরকার পরিষ্কারভাবে সহায়তা করবে। বাগান খোলা নিয়ে আগামীকাল কিন্তু শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তিনি লং ভিউ চা বাগান যাবেন, কারণ কার্শিয়াংয়ের এই লং ভিউ চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেই বাগান খোলার ব্যাপারে মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, তুমি জানো যে চা বাগানে পিএফ, গ্র্যাচুইটি সহ একাধিক সমস্যা রয়েছে। সেই সমস্যা যদি মেটানো না হয় সেক্ষেত্রেও কিন্তু বাগান মালিকদের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমমন্ত্রী। 1 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে, কি সমস্যা রয়েছে তা কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে রাজ্যের পক্ষ থেকে। যদি বাগান মালিকরা কোনো ধরনের সদার্থক ভূমিকা গ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু বাগান মালিকদেরকে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমমন্ত্রী। তুমি যদি এদিন মিটিংয়ে দেখো যে কার্যত রাজু বিষ্টা, মনোজ টিগ্গা সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং একাধিক প্রতিমন্ত্রীরা তারা কিন্তু বৈঠকে ছিলেন, এবং বৈঠকে ছিলেন মালিক পক্ষরা। এই মালিক পক্ষরা তাদের বেশ কিছু দাবি দেওয়া রাখেন, যে 30% জমি আগের সরকারের আমলে টি ট্যুরিজমের নামে দেওয়া হতো, এই সরকার ক্ষমতায় আসার পর তা কিন্তু 20% করেছে, এবং টি ট্যুরিজমের নামে কার্যত চা বাগান বিক্রি করে দেওয়া হচ্ছিল। এই ধরনের গুরুত্ব অভিযোগ করেছেন কিন্তু শ্রমমন্ত্রী। আগামী দিনে সরকার চা শ্রমিক এবং তাদের পরিবারদের পাশে রয়েছে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এদিন পরিষ্কারভাবে সাফ নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী, এবং যাতে আশা করছেন বাগান মালিকরাও কার্যত 1 মাসের মধ্যে এই বন্ধ চা বাগান খুলবে বলে কিছুটা হলেও শ্রম দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। বেশ, কি বলেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং আজ শোনাবো। ইউনিয়নকে বললাম পজিটিভ ওয়েতে কাজ করতে হবে, পজিটিভ থিঙ্কিং করুন, সবাই মিলেজুলে আমরা ইন্ডাস্ট্রিটাকে চালাবো। মালিক পক্ষ যারা বন্ধ করেছিলেন তাদের মধ্যে অনেকে এসছিলেন, অনেকে আসেননি। যারা আসেননি, পিএফ গ্র্যাচুইটি বাকি থাকলে, তাদের ওয়েজেস বাকি থাকলে তাদের নামে এফআইআর করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। কিছু ইলিগালি চলছে, কিছু লিগালি চলছে, কিছু জোর করে চালাচ্ছেই না। আমরা বলেছি কারখানা খুলো, নালে জেলে যাও। পিএফ মারবে, জেলে যেতে হবে। গ্র্যাচুইটি মারলে জেলে যেতে হবে। আপনার ওয়েজেস মারলে জেলে যেতে হবে। আমরা বার্তাটা, সরকারি বার্তাটা আমরা দিয়ে দিয়েছি। এবং এই যে বন্ধ চা বাগানগুলো বা চা শ্রমিকরা যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাজ্য সরকার প্রথম থেকে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি 313 কোটি টাকা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে, চা শ্রমিকদের সুবিধার্থে দেওয়া হয়েছে, তাদের পরিবারের সুবিধার্থে দেওয়া হয়েছে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है।
टीएमसी महिला और युवा विरोधी पार्टी है, इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই बार बदल होबे। বাংলায় পালা বদল বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ও। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। বাংলার জন্য বরাদ্দ ৩১৩ কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে ১৭৭ কোটি টাকা। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ ৭২ কোটি টাকা এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে ৩২১টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে ৮৮টি এবং সমতলে ২৩৩টি। প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফ গ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় ৬ থেকে ৭ লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি। ২০০৯-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, ২৬-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং ৪ জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। ৪ জেলাতেই ২৬-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নের জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया, हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদারহস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे, हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे, और हॉस्पिटल कुछ भी नहीं था। बना देता है हॉस्पिटल, पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায় যেন, সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে सरकार আমাদের দেখছে, সরকারকে যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से उस सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা।